হুম। আগাছা তুললে কি সুবিধা বলো ইকবাল দেখি। আগাছা তুললে স্যার এই সারটা খেতে পারে না, মাটির সার। হ্যাঁ। এর জন্য যেটা ইয়ে হয় পুরোটা গাছে যায়। আচ্ছা গুড। আর আর এর ইয়ে ভালো হয়, এরও ফলন বেড়ে যায়, হ্যাঁ গুড। গাছের ফলন বেড়ে আচ্ছা যায়। আর জমি পরিষ্কার থাকলে স্যার। ওকে গুড। আর দেখি তোমার, হ্যাঁ এই যে এগুলো, এই যে এই নারকেল গাছে গোড়ায় দিবা, তাহলে ওটার একটা সার হয়ে যাবে, বুঝছো না? ওটা অন্য গাছ মরে যাবে। আর কি বলো? এই কটাই স্যার মোটামুটি। বললো তো একটা জিনিস, আরেকটা কি বলো দেখি। হুম, আর কোনো কারণ নাই? তখন কারণ স্যার দেখি না, এটা উপকার হলো 2-3টা। হ্যাঁ এটাই স্যার, এই যে গাছ তুলে ফেলাই দিলাম, এর সারটাও খাইতে পারলো না, হ্যাঁ আমার ফসলের জায়গা বেড়ে গেল, হ্যাঁ গুড। বৃদ্ধি হলো। আচ্ছা আর আর একটা হচ্ছে আমার জমির আগাছা পরিষ্কার হয়ে গেল, জমি পরিষ্কার থাকলো। আচ্ছা গুড। এই দুটোই স্যার, 3টে। দুইটা মিলাই একটাই বললা। আরেকটা হচ্ছে গিয়ে এই এই যে এগুলা মাছ নাকি? না স্যার, না, ওই যে এগুলা নারকেল গাছে গোড়ায় দিবা, বুঝছো? তো গোড়াটা একটু মজবুত হবে। আচ্ছা, আরেকটা উপকার হচ্ছে গিয়া ঝোপঝাড় মানেই পোকা। পোকামাকড়ের ইয়ে কমে যাবে। হ্যাঁ, পোকামাকড়ের ইয়ে কমে যাবে। মোর কিছু পোকামাকড় আছে এই উপরের পাতা খায়, দিনের বেলা নিচে রেস্ট করে। হুম, স্যাঙ্গা পোকা স্যার, কাজই এটা। হ্যাঁ অনেক ধরনের পোকা আছে। সো ওটা খুঁজে পাওয়া যায় না স্যার। হ্যাঁ, এই জন্য যখন এটা ওই, আচ্ছা আরেক 2 নম্বর বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার পোকামাকড় উপদ্রব কমে যাবে। পোকামাকড়ের উপদ্রব কমে যাবে, তারপরে গাছে রোগ কম হবে। রোগ কম হলে কি হবে? গাছের ফলন বৃদ্ধি পাবে। আচ্ছা, আরও কিছু উপকার আছে। মনে করো পাশে যে নারকেল গাছটা আছে, হ্যাঁ, এটা নিচে যদি এই আগাছাগুলো দাও, মাটির তলে ডাবায় দিলে স্যার প্রচুর হ্যাঁ সার হয়ে যায়। এটার পাশের যে ঘাসগুলো আছে, হ্যাঁ এই যে তুমি যেটা বললা ওটা আমি বলতে চাইছিলাম। তো তুমি যদি মনে করো মাটির নিচে যদি দাও, এই যে মনে করো তুইলা তলা ডাবায় দিলা, হ্যাঁ হ্যাঁ এই যে গুড, এই যে এটা যে ডাবায় দিল না তোমার, এটাতে ওই কইচা এটা আবার সার হইলো, এটা আবার খুব ভালো সার। হ্যাঁ এই যে ডাবা দিতেছ, হ্যাঁ এই যে। আর মনে করো যদি ডাবায় না দাও, মনে করো যে নারকেল গাছটা গোড়া যদি দাও, এটা নিচে যে গাছগুলো আছে এটা মরে যাবে। মরে যাবে না, মানে যে আগাছা যেগুলো, এগুলো মরে যাবে। কিন্তু এই জমিতে কাদা থাকলে জমিতে পুঁতে দিয়ে সবচেয়ে বেটার। এটা মনে করে যে হেলেঞ্চা শাক আছে, হ্যাঁ এটা মরে যাবে এটা যদি দাও। আবার এটা তখন এটা সার হয়ে যাবে, এটা আবার ওর নিচের একটা জৈব সার হয়ে যাবে। তারপর পুঁতে দিলেও আরেকটা ভালো ব্যবস্থা, আর দেখতে তো সুন্দর লাগে, তাই না? পুঁতে দিয়ে এটা সবচেয়ে বেটার। জমিতে যদি প্যাক থাকে, কাদা থাকে এরকম, হ্যাঁ সেই ক্ষেত্রে পুঁতে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, মেশিনটা নিয়ে আসো, যে কোনো একটা নিয়ে আসো, এখানে ওজন মাপবো। হ্যাঁ এই যে এরকম করে পানির নিচে ডাবে নাকি ডাবে না? যাবে যাবে না। হ্যাঁ, আমরা যে সামনে যে 1 বিঘা কচু বুনবো, ওটাতে কি ইয়ে আছে, এই পানি কি সমান, মানে মাটি কি সমান আছে জমি? জমি তো সব প্রায় সমান। এই ধান করতে না, এই সাইডটা আমরা যদি এই সাইড ওর একটা এক সাইড 100 করে করি, আমাকে ওই সাইডটা স্যার তো সমান লাগবে কিন্তু। সমানটা আছে স্যার। ধান লাগাইছে না, ধান তো লাগাইছে, ও যেমনি বর্গা পাইছে সামনে নিচ্ছে, কিন্তু দেখে নিও আমরা সমান না হলে সমান করতে হবে, তা নাহলে পানি কিন্তু সমান জমবে না,
পরে আগাছা হবে। হ্যাঁ উঁচু নিচু কাঠের একটা তক্তা নিয়ে আসে, না হলে ওখানে মাপবো না। হুম, এখানে আর এই যে এখানে। মাপা যাবে এখানে? আচ্ছা থাক, তাহলে ওখানে নিয়ে যাও। যাও এগুলো নিয়ে যাও। তুমি যে ওটা রেখে আছো একসাথে তো নিতে হবে না তো, একসাথে না না, এটার উপরে কেন নিবে? এটা নেওয়ার জিনিস নাকি? দাও। এই কয়েকটা কচু চারা হয়েছিল, কিন্তু এগুলো কি বুনতে পারবা নাকি বেশি ছোট? কোনগুলো স্যার? কয়েকটা চারা টারা হয়েছিল গাছে। কটা স্যার আছে স্যার, রাখিয়ে দিচ্ছি, ওরা ফেলে নিতে। আচ্ছা। করে লাগাই দিও। এটা পরে কাল পরশু তুইলা ওই বেডে রেখে দিও। আর এটা কিন্তু দুই ধরনের আছে কচু, একটা হলো কি যে কালো তিলা, জানো নাকি? আলু তুলা তো স্যার একটা ওই যেমন নষ্ট করে দেখাইছিলাম স্যার, হুম, একটা কচু আছে ওই যে কর্নার স্যার, দ্বিতীয় লাইনের মাথাটা দেখেন স্যার, দ্বিতীয় লাইনের মাথায় একেবারে ওখানে তাকালে দেখতে পাবেন স্যার, দ্বিতীয় লাইনের মাথায় ছোট্ট একটা কচু আছে। ওটা ভালো না? না না ওইটা স্যার নষ্ট, গলায় ধরে? এটা গলা ধরে স্যার মনে হয়। আচ্ছা, আমার মনে যেটা হচ্ছে ওটাই বোনা কচু, ধরলে দেখতে পারে নাও দেখতে পারে স্যার, আদি বলা যায় না, তাহলে ওইটা জাত আলাদা, যা তাহলে তাই। এই জাতের এই কচু ডগা এখানেই দিও, তাহলে পার উঁচা হবে, বুঝছো? কাদা দেবে যাচ্ছে এখানে, কচু ডগাগুলা এইসব জায়গায় দিবা। না না, এটা কালো তিলা না, বুঝছো? আমাদের এই জাতের কচু না স্যার। হ্যাঁ, এটা উঠায় ফেলবা, বুঝছো? এটা উঠায় ফেলবা। এটা কালো তিলা না, ভিতরে একটা কালো একটা টিপ থাকবে। এই কচু ডগাগুলা এই আইল দিয়ে দিও, তাহলে আইলটা একটু উঁচু হবে, পা ডেবে যাচ্ছে। নরম কথা, এটা উঁচু করলে আর নরম হবে কেন, বুঝো না? এটা পানি না স্যার, ওটা শক্ত হবে না। লিটন, এই জেনে একটা চারা আছে, এই চারাটা বুনে দিও। ইকবাল, এই যে এখানে একটা চারা আছে, ওটা উঠে ওটা ওই জায়গায় বুনে দিও। আরে বাবা, হ্যাঁ 5 কেজি 6 কেজি হবে, দেখা যাক।